প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 23শে জানুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 23শে জানুয়ারি চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা তো অবশ্যই আলোচনা করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে আলাদা করে আমি নাক্ষত্রিক ফলগুলো বলে থাকি সেটাও আলোচনা করব, এবং ভিডিও শেষে আমি বলে দেবো যে প্রতিকারটা কী হবে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, কিছু অশুভ সময়ের মধ্যেও কিছু কিছু শুভ কাজ করা যায়, সেগুলো কী ধরনের শুভ কাজ হতে পারে সেটাও আমি আলোচনা করব, এবং এর সাথে রাহুকালটা কখন আছে, অভিজিৎ মুহূর্তটা কখন আছে অবশ্যই আমি ভিডিও শেষে বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা অপ্রত্যাশিতভাবে কিছু উপহার বা সম্পদ বা অর্থ প্রাপ্তি হতে পারে, অথবা ছোট ভাই বোন এরকম কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, কিন্তু কোন কোন দিকে কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা হয়রানি ছোটাছুটি এগুলো হতে পারে সেগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করছি। যেমন কারো ক্ষেত্রে পারিবারিক কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়, বা জমি জায়গা প্রপার্টি সম্পদ এই সকল বিষয় নিয়ে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়, বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতা বা তার সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কর্মের পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে। অনেক সময় বুদ্ধির ভুল হতে পারে, বুদ্ধির ভুলে কোনো লস বা ক্ষতি হতে পারে, সেই জায়গাটা একটু মানে খেয়াল রাখতে হবে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা প্রশাসনিক সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভই লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বা জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে অর্থ প্রাপ্তির যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু কাজের চাপটা বৃদ্ধি পেতে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, এবং এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসা, কাজগুলো ঠিকঠাক সময় মতো না করে উঠতে পারা, হয়তো কারোর উপর আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি বা সম্ভ্রমহানি থেকেও সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকাই ভালো। তবুও কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো কোনো দিকে সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসা বলুন, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, এবং কারোর সাথে হঠাৎ করে একটু মনোমালিন্যতাও তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে।
কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এবং এর পাশাপাশি বলব কোন কোন দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, সেটা হচ্ছে কারো ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কিংবা শুভ যোগাযোগে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, এডুকেশনের ক্ষেত্রেই হোক বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেই হোক কিছু সমস্যা চলে আসতে পারে, বিজনেসের জায়গায়ও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, এবং ইনভেস্ট নিয়ে কোনো চিন্তায় পড়ে যাওয়া এগুলো রয়েছে। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা অর্থ সম্পদ বৃদ্ধি বা রানিং রোজগার বৃদ্ধির জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর কাছ থেকে কিছু প্রাপ্তিতে বাধাবিঘ্নতা আসতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকে প্রাপ্তিযোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে নাক্ষত্রিক ফল যেটা বলবো, যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষ রাশির, তাদের ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে। আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা অনুভব করা বা এনার্জি উৎসাহ এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা তৃপ্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন, তাদের বলব যে নতুন কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা বলুন, বা আর্ধেক অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এরকম কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন, তাদের কারো কারো ক্ষেত্রে কিছু সম্পদ বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা অনুভব করা বা এনার্জি উৎসাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবু কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা এগুলো বৃদ্ধি পেতে পারে, বা উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, ভীতি ভাব এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। সব সময়ের জন্য আমি বলে থাকি যে এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, সেটা হচ্ছে কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ, সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে। কারো ক্ষেত্রে নতুন কোনো বস্ত্র পরিধান করার যোগ লক্ষ্য করা যায়, বা নতুন অলংকার পরিধান করার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি বলবার চেষ্টা করব যে কোন কোন দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বা হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বৃদ্ধি পেতে পারে। যেমন ধরুন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, আর্থিক জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি যোগ লক্ষ্য করা যায় বা পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, অথবা প্রপার্টি বা ধন সম্পদ বা গাড়ি বাড়ি এই সকল বিষয় নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, বা তাদের সাথে কোনো কারণে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। চাকরি প্রাপ্তিতে বা কর্মপ্রাপ্তিতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। রানিং রোজগারের ক্ষেত্রে বা যে কোনো সফলতার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গায়ও কিছু না কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কাজের চাপ বাড়তে পারে, কর্মক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে, এগুলো কিন্তু মিথুন রাশির জন্য লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশির, তাদের কারো কারো ক্ষেত্রে বলবো কোনো মনের আশা বা ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এই দিনটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ বা অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে
কিছু চঞ্চলতা, অস্থিরতা বৃদ্ধি বা উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো বৃদ্ধি পেতে পারে, টেনশন, ভীতি ভাব এগুলো মনের মধ্যে আসতে পারে। সব সময়ের জন্য আমি বলে থাকি যে নাক্ষত্রিক ফলের কারণে কিন্তু সাময়িক সময়ের জন্য একটা মনের মধ্যে এগুলো চলে আসে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আদ্রা নক্ষত্রের জন্যও বলবো যে কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, ভীতি ভাব এগুলো চলে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ এবং তার সাথে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি বাড়তে পারে, কারোর সাথে একটু মনোমালিন্যতাও তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং তার সাথে বলবো যে কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার কোনো যোগাযোগ চলে আসতে পারে। মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি বলবো কোন জায়গায় কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি এগুলো বৃদ্ধি পেতে পারে। সেটা হচ্ছে কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে বা ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। অনেক সময় বুদ্ধি ঠিক মতন কাজ না করা বলুন, কি করবেন বুঝে উঠতে পারবেন না, একটা দোমনা ভাব আসতে পারে মনের মধ্যে। তারপরে কারোর ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে বা কর্মক্ষেত্রের জায়গায়ও কিছু সমস্যা তৈরি হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা তাদের সাথে কিছু মতবিরোধ তৈরি হতে পারে। তো এটা গেল একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট ফল। এরপরে দেখে নিই নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং এর সাথে রয়েছে কিছু না কিছু অর্থপ্রাপ্তি বা অর্থলাভ যোগ বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো কিছু থেকে বাধা বিঘ্নতার মধ্য থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা কেউ আপনার কোনো প্রশংসা করতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, তথাপি কিন্তু পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, হঠাৎ করে কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে রানিং রোজগার বা কিছু অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর থেকে হোক, বড় দাদা বা দিদির থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। কিন্তু এর পাশাপাশি বলবো যে কোন জায়গায় কিছু সমস্যা, বাধা বিঘ্নতা তৈরি হতে পারে, সেটা হচ্ছে কারোর ক্ষেত্রে হয়তো ইনভেস্টের ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা চলে আসতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা চলে আসতে পারে, অর্থপ্রাপ্তির
করতে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে বলবো গৃহে কোনো অশান্তির যোগ বা পারিবারিক অশান্তির যোগ সৃষ্টি হতে পারে, বা প্রপার্টি সম্পদ বাড়ি গাড়ি এ সকল বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি এরকম কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে, গুরুজন কোনো ব্যক্তির সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা প্রবল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ। কোনো অনুশীলন শুরু হতে পারে কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের প্রথমেই বলবো কারো না কারোর সাথে একটু আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই সেটা এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। সম্মানহানি যাতে না হয় বা সম্ভ্রমহানি যাতে না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এদিন কিন্তু কাজের চাপটা আপনার বেড়ে যেতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কাজের চাপ বেড়ে যেতে পারে, এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। তথাপি এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। শারীরিক অসুস্থতা, চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো কারণে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য সুখ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো পরিবর্তন যোগ আসতে পারে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে বিজনেসের জায়গায় কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। এর পাশাপাশি বলব যে কোন কোন জায়গায় কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, যেমন রানিং রোজগারের ক্ষেত্রে বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে বা কোনো প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। অনেক সময় বুদ্ধির ভুল হতে পারে, বুদ্ধি ঠিক মতন কাজ না করা, কি করব বুঝে উঠতে পারবেন না, একটা দোমনা মনোভাব একটা মনের মধ্যে চলতে পারে। এরকম কিছু পরিস্থিতি হতে পারে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না কি করবেন। তো এই জায়গাটাকে একটু স্থির চিন্তাভাবনা দ্বারা এগিয়ে যেতে হবে। কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগে কোনো বাধা সৃষ্টি হতে পারে, বা ভ্রাতা ভগিনী বা প্রতিবেশী বা আপনার কলিগ কারো না কারোর সাথে কোনো সমস্যা তৈরি হতে পারে, এবং কারো ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে। আর কারো ক্ষেত্রে বলবো যে বিজনেসের ক্ষেত্রে হোক বা দাম্পত্য সুখের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা হয়তো সামান্য কিছু থাকবে, কিন্তু তার সত্ত্বেও কোনো না কোনো দিক থেকে কিছু উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কিংবা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কাজ বা পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে।
এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে আর্থিক ক্ষেত্রে। এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো গুরুজনের কোনো সহযোগিতা লাভ লক্ষ্য করা যায়। তবে মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা বা শত্রু চিন্তা এগুলো কিছু চলে আসতে পারে। সুতরাং এইসব জায়গাগুলোতে একটু পজিটিভ ভাবনা তৈরি করতে হবে। কিন্তু কোন কোন জায়গায় বিশেষ কিছু বাধাবিঘ্নতা বা হয়রানি, ছোটাছুটি বা সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাগুলো এবার বলে দেব। সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা কিছু সমস্যা তৈরি হতে পারে, ইনভেস্টের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, বা ইনভেস্ট করে চিন্তায় পড়ে যাওয়া, সমস্যায় পড়ে যাওয়া এগুলো তৈরি হতে পারে। অর্থপ্রাপ্তিতে বাধা তৈরি হতে পারে, বা ব্যাংক ব্যালেন্স বা সঞ্চয়ের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে। বিজনেস যারা করেন বা পার্টনারশিপ বিজনেস যারা করেন সেখানেও কিছু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে কোনো সমস্যা তৈরি হতে পারে। এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বলুন বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বলুন কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তুলা রাশি তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা সাথী নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন একটু হয়তো বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা কারোর উপর আপনি কোনোভাবে ক্রোধিত হয়ে পড়তে পারেন বা অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু সামান্য সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ। কর্মক্ষেত্রের জায়গাও বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ। এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম বৃদ্ধি এগুলো কিন্তু বৃশ্চিক রাশির জন্য লক্ষ্য করা যায়। নানান রকম বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, দুর্ভোগ এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এই সময়টা অবশ্যই ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা উচিত। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। এর পাশাপাশি বলবো যে কোন কোন দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, যেমন ধরুন কোনো দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা তাদের সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, রানিং রোজগারের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, অথবা বড় দাদা বা
বড় দিদি বা কোনো বন্ধুর থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। অনেক সময় বুদ্ধির ভুল হতে পারে, ঠিক মতন বুদ্ধি কাজ না করা, কী করবেন ভেবে উঠতে পারবেন না, একটা দোমনা মনোভাব মনের মধ্যে তৈরি হতে পারে, মনের মধ্যে ক্রোধ তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু কন্ট্রোল করতে হবে। কারোর ক্ষেত্রে স্টেবিলিটির ক্ষেত্রে বলুন বা কর্মপ্রাপ্তিতে বলুন, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। শত্রুতাজনিত অশান্তি এটা এড়িয়ে চলতে পারলে ভালো হয়। আর শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিছু সমস্যা তৈরি হতে পারে, বা সন্তানের কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত হতে পারেন, বা তাদের সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে অবশ্যই ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়, এটা একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা অনুরাধা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, বা উন্নতির পথ তৈরি হতে পারে, অথবা ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ ব্যয় যোগ। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজনে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, বুদ্ধির ভুলে বা ভুলবশত কিন্তু কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা তৈরি হতে পারে, তার সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন, তাদেরও জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। তবে স্বামী বা স্ত্রী কারোর ক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারোর ক্ষেত্রে বলবো উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কিন্তু কোন কোন দিকে কিছু সমস্যা তৈরি হতে পারে সেগুলো এবার বলার চেষ্টা করছি। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। ইনভেস্টের ক্ষেত্রে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, বা ইনভেস্ট করে চিন্তায় পড়া। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হোক বা সন্তানের কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে, অথবা তাদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, এবং পারিবারিক কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, অথবা মানসিক অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে। জমি জায়গা প্রপার্টি বা অর্থ সম্পদ এই সকল জায়গায় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। এটা গেল একটা ওভারঅল একটা ট্রানজিট ফল, একটা সম্ভাব্য ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশি, তাদের কিন্তু কারো কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে কিছু উপহার প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের প্রথমেই বলবো যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং সম্মানহানি বা সম্ভ্রমহানি যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কাজের চাপটা কিন্তু এদিন আপনার বেড়ে যেতে পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে না পারা, এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা পারিবারিক ক্ষেত্রে হোক, এক একজনের এক একটা ক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেড়ে যেতে পারে। কারোর সঙ্গে হঠাৎ করে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের বলবো কোনো না কোনো দিক থেকে উন্নতির পথ প্রশস্ত হতে পারে, অথবা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা অনুভব হতে পারে, অথবা এনার্জি বা উৎসাহ এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা
আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও কোনো সমস্যা তৈরি হতে পারে। ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গা হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ। আর দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল, একটা ওভারঅল ফলাফল। এরপরে বলবো সম্ভাব্য ট্রানজিট ফল। সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে পাশাপাশি যেটা বলবো যে কোন কোন জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, যেমন বিজনেসের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে বা পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রেও কিছুটা সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারোর ক্ষেত্রে বলবো গুরুজনের কোনো শারীরিক অসুস্থতা বা তাদের সাথে কোনো মনোমালিন্যতা তৈরি হতে পারে। কোনো ধার্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার সমস্যা তৈরি হতে পারে। রানিং রোজগারের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা কোনো বন্ধুর থেকে বা কোনো বড় দাদা বা দিদির থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু মানসিক অশান্তি তৈরি হতে পারে অথবা পারিবারিক অশান্তির যোগও লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতার যোগ বলুন বা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বলুন, এটাও লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে অথবা কোনো প্রতিবেশী হোক বা ছোট ভাই বোন হোক বা কলিগ হোক, এদের সাথেও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে চলে যাব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভ। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা বা পুরনো কোনো কাজে হাত দেওয়া বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাই ভালো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য শুভ। অর্থ সম্পদ বা প্রপার্টি, গাড়ি বাড়ি এই সকল বিষয়গুলো শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সহযোগিতা লাভ যোগও লক্ষ্য করা যায়। তবে কোন কোন দিকে কিছু সমস্যা তৈরি হতে পারে সেগুলো এখন বলবার চেষ্টা করব। সেটা হচ্ছে কারো ক্ষেত্রে প্রমোশনের জায়গায় কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। কর্মপ্রাপ্তিতে বা কর্মের কোনো যোগাযোগে বাধা তৈরি হতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে এবং যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রেও কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা ঝামেলা ঝঞ্ঝাটের যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগে বাধা আসতে পারে বা কোনো প্রতিবেশী হোক, কলিগ হোক বা ছোট ভাই বোন হোক, তাদের সাথেও কোনো না কোনো বিষয় একটা সমস্যা তৈরি হতে পারে। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তিতেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। এটা হলো একটা সম্ভাব্য
সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কারো কারো ক্ষেত্রে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা অনুভব হতে পারে, উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে কিছু না কিছু অর্থপ্রাপ্তি যোগ বা অর্থলাভ যোগ, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা বলবো ভালো মন্দ মিশিয়ে কাটবে, তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গায় শুভই লক্ষ্য করা যায়। একটা ভুল বলে ফেলেছি, সেটা হচ্ছে আর্থিক ক্ষেত্রে কিন্তু একটু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থ উপার্জনের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখও বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, অর্থ সম্পদ বা প্রপার্টি বাড়ি গাড়ি এই সকল বিষয়গুলো শুভ, এডুকেশনের জায়গাটাও শুভ, মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির থেকে কোনো সহযোগিতা লাভ বলুন এগুলো লক্ষ্য করা যায়। কিন্তু কোন কোন জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে সেটা হচ্ছে যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, দূর ভ্রমণের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে, গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা তাদের কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে প্রবল বাধাবিঘ্নতা বা প্রচুর পরিশ্রম হয়রানি ছোটাছুটির মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা ব্যাংক ব্যালেন্স বা সঞ্চয়ের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। অনেক সময় বুদ্ধি ঠিক মতন কাজ না করা, একটা দ্বিমনা মনোভাব মনের মধ্যে চলে আসতে পারে, সিদ্ধান্ত নিতে পারবেন না কোনটা করব কোনটা করব না, এরকম কিছু ভাবনা চলে আসতে পারে। সুতরাং এই জায়গাটা একটু স্থিরতার প্রয়োজন, কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপটা কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ প্রবলভাবে লক্ষ্য করা যায়, কিংবা অর্থপ্রাপ্তিতে কিন্তু বাধাবিঘ্নতা বা বাধাবিঘ্নতার মধ্য থেকে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, তার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, কিংবা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো না কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, প্রয়োজনীয়তা অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে। কিন্তু যেটা খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন এবং অর্থ উপায়ের ক্ষেত্রে এই দিনটা কিন্তু অনেক পরিশ্রম করতে হতে পারে, কারো কারোর ক্ষেত্রে কথা বলছি, সবার ক্ষেত্রে নয়, কারো কারো ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, পরিশ্রমের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব প্রতিকারটা কি হবে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে।
আজকের দিনে রাহু কালটা আছে দুপুর 2:31 থেকে দুপুর 3:52 পর্যন্ত। এই সময়টা কোনো ধরনের শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:26 থেকে বেলা 11:08 পর্যন্ত, এবং অমৃত যোগটা রয়েছে সকাল 10:25 থেকে দুপুর 1:08 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে একটা শুভ সময় বলে থাকি, যে সময় পুজো অর্চনা করা, মেডিটেশন করা, উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টা বাদ্য করা, ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5:10 থেকে সন্ধে 5:34 পর্যন্ত। এরপরে বলবো শুভ সময়গুলো। শুভ সময় আছে সকাল 9:04 থেকে সকাল 10:25 পর্যন্ত। এটা যেমন শুভ সময়, এবং এই সময় ধরুন কোনো ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কোনো টিকিট বুক করা, বা যারা শিল্প জগতের আছেন, যারা নৃত্য বা গান বাজনা অভিনয় জগতে আছেন, এই সময় তাদের অনুশীলন করাটা বিশেষ শুভ ফলদায়ক হয়। এরপরের শুভ সময় রয়েছে সকাল 10:25 থেকে 11:47 পর্যন্ত। এই সময় যে কোনো লাভজনক কার্যের জন্য শুভ, কোনো নতুন ব্যবসা শুরু করার জন্য শুভ, এবং এডুকেশনের জন্য বিশেষ শুভ। এর পরের শুভ সময় রয়েছে বেলা 11:47 থেকে দুপুর 1:08 পর্যন্ত। এটাও কিন্তু একটা শুভ সময়, তবে যারা লিকুইড কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, দুধের ব্যবসা বা দুধ থেকে তৈরি হয় এরকম কোনো বিষয়ের সাথে যুক্ত আছেন, এরকম কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য বিশেষ শুভ। এরপরে শুভ সময় রয়েছে দুপুর 2:30 থেকে দুপুর 3:52 পর্যন্ত। এই সময় বিবাহ সম্পর্কিত কোনো কথা কারোর সাথে আলোচনা করতে পারেন, বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ করতে পারেন, কোনো ধার্মিক কার্য করার জন্য বিশেষ শুভ, এবং এডুকেশনের জন্য শুভ। এরপরে বলবো অশুভ সময়, যখন কোনো শুভ কাজ করা যায় না কিন্তু তার মধ্যেও কিছু শুভ কাজ আছে, সেটা বলবার চেষ্টা করছি। সেটা হলো সকাল 6:21 থেকে 7:42 পর্যন্ত। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বা পরীক্ষার সাথে দেবেন বলে ঠিক করছেন, এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার যে পড়াশোনাগুলো আছে করা, যারা ডিবেটে অংশগ্রহণ করেন তাদের জন্য শুভ। এর পরের অশুভ সময় রয়েছে সকাল 7:42 থেকে সকাল 9:04 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা ঠিক নয়, তবে একটা শুভ কাজের জন্য শুভ, সরকারি কার্যের জন্য এটা বিশেষ শুভ, বা যারা সরকারি টেন্ডার নিয়ে কাজ করেন তাদের জন্য শুভ। এই সময় আপনারা যোগাযোগগুলো করতে পারেন। এরপরের অশুভ সময় রয়েছে যখন কোনো শুভ কাজ করা যায় না কিন্তু কিছু শুভ কাজ করা যায়, সেটা হলো দুপুর 1:08 থেকে দুপুর 2:30 পর্যন্ত। যারা কনস্ট্রাকশন লাইনে রয়েছেন এই সময়টা শুভ, যোগাযোগের ক্ষেত্রে বা কাজ শুরুর ক্ষেত্রে, বা মেশিনারি কাজের সাথে যুক্ত রয়েছেন, যন্ত্রপাতি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ। এগ্রিকালচার ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের জন্য শুভ শুভ, কিন্তু অন্যান্য কাজ অশুভ। এরপরে বলবো প্রতিকারটা কী হবে। এদিনটা যার যিনি ইষ্ট দেবতা গুরুদেব আছেন, প্রথমেই দিনের শুরুতেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান, তার কাছে প্রার্থনা করুন, তার কাছে আশীর্বাদ গ্রহণ করুন, যে এবং প্রার্থনা করে জানান যে তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেয়। এরপরে দিনটা শুরু করুন, হয় হনুমানজির নাম স্মরণ করে বা বজরংবলী বা মা কালীর নাম নিয়ে দিনটা শুরু করার চেষ্টা করুন। যদি মায়ের কোনো ছবি বা বিগ্রহ বাড়িতে থেকে থাকে তার চরণে দুটো লাল জবা ফুল দেওয়ার চেষ্টা করুন, একটু ধূপ দীপ দিয়ে আরতি করার চেষ্টা করুন। যাদের সম্ভব হবে মায়ের মন্ত্র জপ করতে পারেন, অথবা হনুমান চল্লিশা আপনারা পাঠ করতে পারেন, এবং এই দিন মা কালীর স্তোত্রম বা কবচম পাঠ করতে পারেন, বীজমন্ত্র জপ করতে পারেন, এবং এই দিনটা চেষ্টা করবেন ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা, এবং লাল রঙের কিছু একটা জিনিস ব্যবহার করার চেষ্টা করুন। সেটা একটা লাল কপালে টিপও হতে পারে, জাতিকাদের জন্য বলছি সেটা হচ্ছে যে সাজগোজের দ্রব্যও অ্যাপ্লাই করতে পারেন, এবং জাতক বা জাতিকা উভয়ের জন্যই বলছি যে একটা লাল রুমালও ব্যবহার করতে পারেন, বা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারলে ভালো হয়। আশা করি এগুলো মেনে চলতে পারলে কিছু না কিছু বাধাবিঘ্নতা অবশ্যই আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।